যেভাবে বর্তমানে মুসলিমরা আঘাতে আঘাতে জর্জরিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, নির্যাতিত হচ্ছে, একটা সময় ছিল যখন অন্যান্য জাতি কষ্ট পেয়েছিল আর মুসলিমরা শান্তি ও নিরাপত্তার চাদরে বেষ্টিত ছিল। প্রত্যেক জাতি একটি সময়কালের জন্য নেতৃত্বের আসন গ্রহণ করে বসে। কিছুকাল পর তাদের স্থলে অন্য কোনো জাতি জায়গা করে নেয়, আশ্রয় খুঁজে নেয়। বরং প্রত্যেক জাতি ও সভ্যতা একবারের জন্য হলেও পৃথিবীতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, এরপর একেবারে উধাও হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। শুধু একটি জাতি ছাড়া, যারা কখনো বিশ্ব নেতৃত্বের আসনে বসে, আবার কখনো অন্য জাতির নেতৃত্বাধীন হয়ে বসবাস করে। কিন্তু এই জাতি কখনো চিরদিনের জন্য হারিয়ে যায়নি, যাবে না, যাচ্ছে না। তা হচ্ছে মুসলিম জাতি। পৃথিবীর এই যাবৎকালের ইতিহাসের উপর চোখ বুলালে সেই সত্য দৃশ্যমান হয়ে যায়, সেই ইতিহাস আমরা দেখতে পাই। আচ্ছা, রোমান সভ্যতা আজকে কোথায় হারিয়ে গেল? কয়েকটি স্থাপনার ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তাদের। আচ্ছা, গ্রিক সভ্যতা কোথায় হারিয়ে গেল? কিছু ফাঁকা দর্শন ও পৌত্তলিকতার মন্দির ছাড়া আর কিছুই বাকি নেই তাদের। আচ্ছা, পারস্য সভ্যতা কোথায় গেল? কোনো উত্তরসূরি না রেখে পৃথিবী থেকে তারা হারিয়ে গেল? এটা কেমন কথা? আচ্ছা, ফারাও সভ্যতা কোথায় গেল? ফারাও সভ্যতা, আদ সামুদের মতো কিছু নির্জীব নিদর্শন ও বাড়িঘরের ধ্বংসাবশেষ বাকি আছে শুধুমাত্র। আর বাকি আছে কিছু মমি করা লাশ আর জীর্ণ নথিপত্র। কিন্তু ফিরাউনরা কোথায় আজকে? নিশ্চয়ই তারা কবরে অথবা সমুদ্রের গভীরে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। একসময় পৃথিবীবাসীকে ভয়ে তটস্থ করে রাখা মঙ্গল বাহিনী আজ কোথায়? তারা আজকে কোথায় চলে গেছে? আজ কোনো চিহ্নই নেই তাদেরকে আমরা চিনিই না, তাদেরকে আমরা জানিই না। পৃথিবীর বিরাট অংশ জুড়ে সাম্রাজ্য বিস্তারকারী ব্রিটিশ সাম্রাজ্য, যে সাম্রাজ্য থেকে সূর্য অস্ত যেত না, আজ তারা কোথায়? বিভিন্ন অঞ্চলে লাঞ্ছনাকারী পরাজয় বরণ করে তারা কি সংকুচিত হয়ে পড়েনি? ইতিহাস কি আমরা দেখি না? জারিস্ট রাশিয়ান সাম্রাজ্য এবং তৎপরবর্তী বৃহত্তর সোভিয়েত ইউনিয়ন আজ কোথায় হারিয়ে গেল? ভয়াবহ পতন হয়েছে তাদের, তারপরেও মুসলমানরা ভয় পাচ্ছে। এভাবে প্রত্যেক সভ্যতায় একটি নির্দিষ্ট কাল পর্যন্ত পৃথিবীর নেতৃত্ব আসনে আসীন ছিল, যেরকম এখন আমেরিকা আছে। এরপর তাদের প্রত্যেকের চিরপতন হয়েছে, কোনো দিন আর ঘুরে দাঁড়াতে পারেনি। কালের গর্ভে চিরতরে হারিয়ে গেছে, বিলীন হয়েছে। আল্লাহ বলছেন, আকাশ ও পৃথিবীর কেউই তাদের জন্য অস্ত্রপাত করেনি এবং তাদের অবকাশও দেওয়া হয়নি। অথচ মুসলমানরা এখনো ভয় পাচ্ছে। সুতরাং এতে আশ্চর্যের কিছু নেই যে বর্তমানে একটি জালিম সভ্যতা পৃথিবী জুড়ে দাপটের সঙ্গে শাসন করছে, নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, অত্যাচারে পৃথিবীবাসীকে দমিয়ে রেখেছে। তবে একদিন অবশ্যই তাদের পতন হবে, হবেই হবে। আল্লাহ আবর্তন নীতি থেকে তারা কেউ কখনো বের হতে পারবে না, কখনো না। আর আল্লাহর নীতির মধ্যে আপনি কোনরূপ পরিবর্তন ও ব্যতিক্রম কখনোই দেখতে পারবেন না। অতএব আমেরিকানদের পতন অতি দ্রুত হবেই, মুসলমানদের জয় অতি দ্রুত দেখা যাবে।